পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো সন্তান নাই যে বলবে আমি মাকে ভালোবাসি না। আমরা সবাই মাকে ভালোবাসি, আমরা সবাই মাকে ভালোবাসি। কারণ কি জানেন, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন না, কেউ আপন না। আজকে অনেক যুবক ভাই দেখা যায়, বেশিরভাগ বাংলাদেশের মধ্যে বিয়ের পর মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন সবাই থেকে আলাদা হয়ে যায়। যুবক ভাই, মা কত দামি জিনিস তুমি জানো না, তুমি জানো না যুবক ভাই, মা কত দামি জিনিস, যার সম্মানের কথা আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা খেয়াল করে শোনো। আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের পায়ের নিচে আমি আমার জান্নাত রেখে দিয়েছি। ও যুবক, যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, যদি তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকতে চাও, তাহলে মা বাবাকে সম্মান করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মহব্বত করো। ও যুবক ভাই, আপনি মার সম্মানের ব্যাপারে, বাবার সম্মানের ব্যাপারে আপনি কয়টা হাদিস শুনবেন? আমার কাছে শুনেন। আজকে আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাচ্ছি। মদিনার মধ্যে একজন যুবক, সে তার মাকে কোলে করে কাঁধের মধ্যে নিয়ে সে আল্লাহ তাআলার খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছে। একদিন নয়, 2 দিন নয়, সে 7 দিন ধরে তার মাকে কোলে করে কাঁধে করে আল্লাহ তাআলার খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছে। 7 দিন তাওয়াফ করার পরে ওই যুবকটা আল্লাহর হাবিবের কাছে আসে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার মাকে কোলে করে, আমি আমার মাকে কাঁধে করে আমি আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সত্য করে বলেন তো দেখি, আমি কি আমার মায়ের দুধ ঋণ শোধ করতে পারছি কি? নবীজি বললেন, এই যুবক, তুমি জানো না, তোমাকে যদি মহান আল্লাহ তাআলা 50 বছর হায়াত দান করে, 100 বছর যদি হায়াত দান করে, সে 100 বছর ধরে যদি তুমি তোমার মাকে কোলে করে কাঁধে করে নিয়ে আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করো, আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি যুবক, তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণও কখনো শোধ করতে পারবে না। মা তো সম্মানের জিনিস, মা মূল্যবান জিনিস। মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। আমার ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি সব চাইতে কাকে বেশি সম্মান করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার আম্মাকে। সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কাকে সম্মান করব? নবীজি বললেন, তুমি তোমার আম্মাকে। তৃতীয়বার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কাকে সম্মান করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার আম্মাকে। চতুর্থবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কাকে সম্মান করব? নবীজি বললেন, সাহাবী, তারপরে তুমি তোমার পিতাকে সম্মান করবে। তাহলে মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। বাবার কথা 1 বার বললেন।
মায়ের কথা 3বার বলেছেন, বাবার কথা 1বার বলেছেন। তার মানে বাবার সম্মান কমে যায় নাই, মার সম্মান কমে যায় নাই। যুবক ভাই, মা আছে, মাকে ভালোবাসো। বাবা আছে, বাবাকে ভালোবাসো। যার মা নাই সে বুঝে মা হারানো কত ব্যথা। যার বাবা নাই সে বুঝে বাবা হারানো কত ব্যথা।